এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে ডিসি সার্কিটের যেগুলো পার্ট আমরা বিগত ক্লাসগুলো শেষ করছি সেগুলো নিয়ে একটু ডিসকাস করব এবং ডিসি সার্কিটের ডুয়েট অ্যাডমিশনের যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট সার্কিট সিম্পলিফিকেশন, সেটা আমরা একটু আজকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো ফার্স্টে দেখি ডিসি সার্কিটে আমরা বিগত ক্লাসগুলো কী কী শেষ করছি। সিরিজ প্যারালাল কানেকশন শেষ করছি, যেটা একটা বেসিক নিয়ম, যেটা আমাদের অবশ্যই বুঝতে হবে, সেই জন্য আমি 3 স্টার দিয়ে রাখছি। ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে সিরিজ প্যারালাল বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর আছে ওপেন সার্কিট, শর্ট সার্কিট, তারপর আছে ভোল্টমিটার, অ্যামিটার, দেন আছে স্টার ডেল্টা কানেকশন। স্টার ডেল্টা কানেকশন অতটা ইম্পর্টেন্ট না, যদি তোমার ডিসি সার্কিটের মধ্যে থাকে দেন আমাদের কনভার্ট করতে হবে। কারেন্ট ডিভাইডার অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার বেসিক রুলস, সেই জন্য আমি 3 স্টার দিছি। কিন্তু এই রুলস মানে সার্কিট সিম্পলিফাই করতে গেলে আমাদের সবাই জানা লাগবে যে কীভাবে কারেন্ট বাই করতে হয়, কীভাবে ভোল্টেজ বাই করতে হয় ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে। দেন আসছে ডিসি সার্কিটের মিক্স সার্কিট অংশে যত রুলস বা যত ল আছে সবগুলো অ্যাপ্লাই আমরা যেখানে করি সেটা হচ্ছে সার্কিট সিম্পলিফিকেশন। এই সার্কিট সিম্পলিফিকেশনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তো আমরা সার্কিট সিম্পলিফাই করতে জানলে আমরা আস্তে আস্তে কিন্তু সবগুলো, এই যে আমরা আগের ক্লাসে যতগুলো টপিকস আমরা ক্লিয়ার করছি সবগুলো কিন্তু আমাদের ওই সার্কিট সিম্পলিফিকেশনের মধ্যে এসে যাবে। তো আমরা সার্কিট সিম্পলিফিকেশন আসলে কীভাবে করবো, একটা বেসিক স্টুডেন্টের ক্ষেত্রে যারা ডুয়েট অ্যাডমিশনে আসবে, একটা পলিটেকনিক স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু প্রথমেই সার্কিট, যারা প্রথম ক্লাসে সার্কিট বুঝতে যাবে তাদের জন্য খুবই টাফ। তো আমরা সার্কিট আসলে দেখলে কীভাবে বুঝবো যে আমরা সার্কিটটা কীভাবে সিম্পলিফাই করবো, সেটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শিখাবো, যাতে একজন বেসিক স্টুডেন্ট ভালোভাবে জানতে পারে। তো সার্কিট সিম্পলিফিকেশনের ক্ষেত্রে 3টি ধাপ রয়েছে। তোমরা সবাই মোটামুটি ধারণা আছে যে সার্কিটটা কি। সার্কিট হচ্ছে একটা বদ্ধ লুপ, যার মধ্যে দিয়ে কি ইলেকট্রন বা কারেন্ট প্রবাহিত হইতে পারে। কারেন্ট এক জায়গা দিয়ে সোর্স দিয়া বা বিভব পার্থক্য যেখান দিয়ে সৃষ্টি হয় সেখান দিয়ে ঘুরে আবার যদি লুপ কমপ্লিট করতে পারে সেটাই হচ্ছে লুপ বা সার্কিট। তো সার্কিট সিম্পলিফিকেশনের জন্য কয়টি ধাপ রয়েছে? 3টি ধাপ রয়েছে। ফার্স্ট কি 2 পয়েন্ট মেথড, আমরা এগুলো সুন্দরভাবে বেসিক সহকারে বুঝবো। তো তোমরা একটু মনে রাখবে যে কয়টা ধাপ রয়েছে, 3টি ধাপ। ফার্স্ট ধাপ কি 2 পয়েন্ট মেথড, সেকেন্ড ধাপ 3 পয়েন্ট মেথড এবং থার্ড ধাপ কি 4 পয়েন্ট মেথড। এবং এখানে একটু কথা আছে, এই মেথডগুলোর ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে কিছু জিনিস। সেটা হচ্ছে যে একই পেয়ার অফ নোট, একই পেয়ার অফ নোট। পেয়ার কোনগুলো বলতেছি আমি? পেয়ার হয়েছে ধরো এ বি, বি সি, সি এ, এগুলো আমরা আগের ক্লাসে পড়ছি যে এগুলো একটা সিকোয়েন্স, এগুলো একটা সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সগুলোর মধ্যে যদি আমরা দেখি যে ধরো এ বির মধ্যে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, আবার এ বির মধ্যে যদি আরও একটা রেজিস্ট্যান্স থাকে, আমি কি বলছি আরও একটা রেজিস্ট্যান্স থাকতে পারে এ বির মধ্যে। এই যে এ বি কিন্তু একটা পেয়ার অফ নোট, আবার বা বিসির মধ্যে হইতে পারে, বিসির মধ্যে একাধিক রেজিস্ট্যান্স থাকতে পারে। তাহলে দেখো আমি কি বলছি ফার্স্ট লতে, যে একই পেয়ার অফ নোডের মধ্যে, এই রুলস 3টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সার্কিট সিম্পলিফিকেশনের ক্ষেত্রে। একই পেয়ার অফ নোডের মধ্যে যদি একাধিক রেজিস্ট্যান্স থাকে সব প্যারালালে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি একই পেয়ার অফ নোডের মধ্যে যদি একাধিক রেজিস্ট্যান্স থাকে সব কিতে থাকবে প্যারালালে। দেন আসে কি 2 নম্বর রুলস, একই নোডের মধ্যে যদি একাধিক রেজিস্ট্যান্স থাকলে সব কি হয়? বাদ হয়। কেমনে বাদ হয় আমরা একটু দেখি, ম্যাথে আরও বেশি ক্লিয়ার হবো। তারপর আমরা একটু একই নোট এর মধ্যে যদি থাকে, এ আর এ মানে কি একটা শর্ট লাইন। এখন এই শর্ট লাইনের মধ্যে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, তুমি যদি শর্ট লাইনে প্যারালাল দাও, আমরা কারেন্টের ক্যারেক্টারিস্টিক জানি কি যে কারেন্ট সহজ পথ দিয়ে যাওয়ার চেষ্টা করে। তো কারেন্ট তো উপর দিয়ে চলে যাবে, তাইলে আমার লোড কি কাজ করবে না। এই জন্য কি শর্ট লাইনে প্যারালালে সব ডিভাইস অফ হলে তাহলে আমরা কি বলতে পারি যে একই পেয়ার অফ নোডের মধ্যে যদি মানে একই নোড মানে এও যে নোড আর এও তো একই নোড, তাই এই একই নোডের মধ্যে যদি কোনো রেজিস্ট্যান্স বাজে বা কোনো লোড বাজে, তাহলে কি কারেন্ট উপরে দিয়ে শর্ট লাইন দিয়ে চলে যাবে, লোড কাজ করবে না বা লোড ওই জায়গায় থাকবে না, বাদ হয়ে যাবে। দ্বিতীয় যে রুলসটা, তৃতীয় রুলস, সব থেকে ইম্পর্টেন্ট রুলস সার্কিট সিম্পলিফিকেশনে, কারেন্ট যেখানে ভাগ হয়, সবাই একটু এইটা একটু নোট করে নিবা যে কারেন্ট যেখানে ভাগ হয় সেখানে পয়েন্ট ধরতে হবে। কারেন্ট যেখানে ভাগ হয় সেখানে পয়েন্ট ধরতে হবে। এই নোটটা হচ্ছে সার্কিট সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আমরা এখানে 3টা রুলস দেখছি, 2 পয়েন্ট মেথড, 3 পয়েন্ট মেথড এবং 4 পয়েন্ট মেথড। এই 3টে রুলসের মধ্যে আমরা সব সার্কিট কমপ্লিট করতে পারবো যদি তোমরা এই রুলসটা মনে রাখো যে
কারেন্ট সেখানে যেখানে ভাগ হয় সেখানে পয়েন্ট ধরতে হবে। তুমি যদি কারেন্ট যেখানে ভাগ হয় সেখানে পয়েন্ট ধরতে পারো, আমি বলতেছি যে 4টা পয়েন্টের মধ্যে আমাদের সব ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তুমি যদি সব জায়গায় পয়েন্ট ধরার চেষ্টা করো, যেখানে কারেন্ট ভাগ হইতেছে না ওইখানে পয়েন্ট ধরো, তাহলে কিন্তু অনেক পয়েন্ট হয়ে যাবে, 1000 পয়েন্ট হয়ে যাবে। কিন্তু আমরা কি করব, যেখানে কারেন্ট ভাগ হয় সেখানেই পয়েন্ট ধরবো। আচ্ছা, তাহলে আমরা এবার এক্সাম্পলগুলো ট্রাই করি। আচ্ছা, তাহলে আমরা 2 পয়েন্টের দুইটা এক্সাম্পল দেখব, খুবই সিম্পল এক্সাম্পল। তোমরা বেসিকে যা জানছো ওর মধ্যেই আছে, দুইটা এক্সাম্পলই তোমরা দেখলে বুঝতে পারবা। তো ফার্স্টে আমরা দেখি এই ম্যাথটা কী বলছে, যে আর এ বি চাইছে। কিন্তু তোমরা সহজ ভাষায় দেখলেই তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাবে যে এই ম্যাথটা কী চাইছে এখানে, মানে কীভাবে করতে হবে, কীভাবে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করে এটা সহজ করে আনতে হবে। তো আমি বলছি আগেই যে কারেন্ট যেখানে ভাগ হয়, আমাদের মেইন রুলটা কী ছিল, কারেন্ট যেখানে ভাগ হয় সেখানে আমার কী ধরতে হবে, পয়েন্ট ধরতে হবে। দেখো তো এই পয়েন্টটা, দেখো তো এই পয়েন্টটা কি, কারেন্ট এদিক যাবে, এদিক যাবে। আবার এই পয়েন্টটা দেখো তো কারেন্ট এদিক যাবে, এদিক যাবে। তাইলে আমি কি এও ধরছি যে পয়েন্টে, সে পয়েন্টও কারেন্ট ভাগ হয়েছে, বিও যেখানে ধরছি সে পয়েন্টও কারেন্ট ভাগ হয়েছে। তাহলে আমাদের কি মূল যে রুলস, যে কারেন্ট যেখানে ভাগ হবে সেখানে কি পয়েন্ট ধরতে হবে, তাইলে সেটা কি মিলছে না, মিলছে। তারপর আরেকটা জিনিস দেখবা, বুঝবা যে পয়েন্ট চেঞ্জ হয় কখন, যখন সে সামনে বাধা পায়। একটু মনে রাখো, পয়েন্ট সেখানেই চেঞ্জ হয়ে যাবে যেখানে সে বাধা পাইবে। দেখো এ যখন 20 ভোল্ট 20 ওহম বাধা পাইছে তখন কি হয়ে গেছে, বি যখন বাধা পাইছে তখন হয়ে গেছে এ যখন বাধা হয়েছে তখন হয়ে গেছে বি। আমরা এই পাশে ফার্স্টে ধরছি কি, যখন কারেন্ট ভাগ হয়েছে এ ধরছি, আবার এই পাশে এই পয়েন্টটায় যখন কারেন্ট ভাগ হয়েছে তখন ধরছি কি বি বাধা পাইয়ে হয়ে গেছে এ। আবার দেখো এই লাইনে কিন্তু নোড যখন বাধা না পাইবে তখন কিন্তু পয়েন্ট একই থাকবে, পয়েন্ট যখন বাধা না পাইবে পয়েন্ট কিন্তু একই থাকবে। তাহলে পয়েন্ট বাধা পায় না, পয়েন্ট কি থাকছে, একই থাকছে। পয়েন্ট বাধা পায় না, এ ছিল, এই লাইনে কোনো বাধা নাই, তাহলে এ আসছে। আচ্ছা, তাহলে দেখি এটা কয় পয়েন্ট মেথড হয়েছে, 2 পয়েন্ট মেথড। 2 পয়েন্ট মেথডের যে চিত্র, সেই চিত্র কি এই পাশে এ, এই পাশে কি বি। এর মধ্যে কি আমি বলছি, একই পেয়ার অফ নোডের মধ্যে যদি একাধিক রেজিস্ট্যান্স হয় সব কি হবে, প্যারালালে। তাহলে একই পেয়ার অফ নোডের মধ্যে কি সবগুলো পড়ছে না, এটাও এবির মধ্যে, এটাও এবির মধ্যে, এটাও এবির মধ্যে, তাহলে সবগুলো কি হবে, প্যারালাল। তাহলে আমরা কি প্যারালালের কেমনে প্যারালাল করলে আমরা জানি সব। তাহলে কি আর এবি সমান কি 20 প্যারালাল 20 প্যারালাল 20। তাহলে 20 প্যারালাল 20 প্যারালাল 20 যদি করি আমরা, তাহলে আমরা করতে পারি 20 প্যারালাল 20 প্যারালাল 20। এটা করলে আমাদের শর্টকাটে লেখা যায় 20/3। তাহলে আমাদের রেজাল্ট আসে কি 6.67 ওহম। খুবই সিম্পল ম্যাথ, জাস্ট 2 পয়েন্ট মেথডের যে বেসিক দিছি ওই বেসিক দিয়ে করবা। দেন 2 নম্বর এক্সাম্পল আমরা দেখি। এইখানে চাইছে কি, এখানে 3টা জিনিস চাইছে, ই মানে টোটাল ভোল্টেজ, আইডি এই শাখার কারেন্ট, এবং P20 এই জায়গার পাওয়ারটা, এই জায়গার পাওয়ারটা চাইছে। তাহলে এখানেও আমি চেষ্টা করছি যে সব শাখায় রেজিস্ট্যান্স সেম দিতে, যেন তোমরা বুঝতে পারো সহজেই। অন্য রেজিস্ট্যান্স দিয়ে তোমরা রেফারেন্স বুকে ম্যাথ দেখবা, সেগুলো তোমরা নিজেরা সলভ করবা। তাহলে কি আমরা আইটি বা এই কারেন্টটা কি সোর্সের সাথে, মেইন সোর্সের সাথে যে কারেন্টটা সেটা কি টোটাল কারেন্ট। তাহলে আমরা টোটাল কারেন্ট পাইছি কত, 5 এম্পিয়ার। দেন আমি যদি বাই করি আইডি এই শাখার কারেন্ট, আইডি আমি কীভাবে বাই করবো, এখানে দেখো আমার টোটাল ছিল 5 এম্পিয়ার, আমার এইখানে আছে কি, এইটা হচ্ছে আইডি ই। তাহলে আমি কেমনে বাই করতে পারি, আমরা জানি যে কারেন্ট ডিভাইডের ক্ষেত্রে কি আমার কি করা লাগবে, যে আগত কারেন্টটা আইডেন্টিফাই করতে হবে, এবং আমার কি 2টা শাখায় ভাগ করতে হবে। কারেন্ট ডিভাইডার মানে কি 2 শাখায় ভাগ করতে হবে। তাহলে আমি কি করব, এই দুইটাকে মিললে একটা শাখা ধরবো, এই 20 ওহমের একটা শাখা ধরবো। তাহলে আমি কি করছি, আগত কারেন্ট 5 × 20 প্যারালাল 20, এই দুইটা মিললে হয়েছে কি একটা শাখা, 20 প্যারালাল 20, 20 প্যারালাল 20 প্লাস 20। তার মানে আমার রেজাল্ট আসছে কত, 1.67 অ্যাম্পিয়ার। এটা আমাদের একটা রেজাল্ট শেষ। তারপর P20 মানে কি, এই শাখার কারেন্ট পাইছি, এই শাখার রেজিস্ট্যান্স আছে, তাহলে আমরা পাওয়ারের সূত্র জানি কি I² R। তাহলে আমরা I² R দিছি 1.67² × 20, তার মানে আসছে কত 55.66 ওয়াট, আর একটা অ্যান্সার। তারপর আমরা কি আছে, টোটাল ভোল্টেজ। টোটাল ভোল্টেজ কি, টোটাল কারেন্ট ইন্টু টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স আমরা কীভাবে বাই করবো, এইটা যেহেতু 2 পয়েন্ট মেথড, তাহলে সবগুলোই কি একই পেয়ার অফ নোডের মধ্যে কি বিদ্যমান। এটাও এবির মধ্যে, এটাও এবির মধ্যে, এই যে 220 ওহম এটাও কি এবি এর মধ্যে, সবগুলোই এবির মধ্যে। তাহলে আমরা সবগুলো কি প্যারালাল আকারে লিখতে পারি না, সবগুলো প্যারালাল করলে কি, আবার এইটাই দেখো, এই যে সবগুলো প্যারালাল আকারে আসছিল, কত ছিল 6.67, তাহলে এখানেও আসছে কত 6.67। তাহলে আমরা কি করছি, টোটাল কারেন্ট ইন্টু টোটাল রেজিস্ট্যান্স 5 × 6.67 দিছি, তাহলে আসছে কত, মানে সূত্র কি IR, তাহলে আসছে কত 33.35 ভোল্ট।
আশা করি তোমরা সূত্র যেগুলো যে বেসিক সূত্র দিছি 2 পয়েন্টের সেইগুলো দিয়া এইরকম টাইপের আরও ম্যাথ পাবো বইতে, সেগুলো সলভ করার চেষ্টা করবা। ধন্যবাদ।